তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে যে কিভাবে কাজগুলো করি। এখানে বলা হয়েছে ফাইল থেকে যে কোনো প্রোগ্রাম আমরা সেভ এবং সেভ অ্যাজ করবো, যে কোনো প্রোগ্রাম। তাহলে আমরা ফাইলে ক্লিক দিব, এখানে লেখা আছে সেভ এবং সেভ অ্যাজ। সেভ অ্যাজের কাজ হচ্ছে কি, ফাইল সংরক্ষণ করা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংরক্ষণ করাই সেভ অ্যাজের কাজ। তাহলে যেমন আমি একটা ডকুমেন্ট নিয়ে আসছি, অর্থাৎ এটাকে ডকুমেন্ট এবং ফাইল বলা হয়, এটাকে ডকুমেন্ট এবং ফাইল বলা হয়। এটাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংরক্ষণ করে সেভ দিয়ে রাখবো, তার নামই হচ্ছে সেভ অ্যাজ। কি বোঝা গেল? মানে এই ফাইলটা, অর্থাৎ আমি এই ফাইলটা বিভিন্ন জায়গায় আমি সেভ দিয়ে রাখতে পারি, অর্থাৎ সেভ অ্যাজ দ্বারা। কি বুঝতে পারলো তোমরা সবাই? তারপরে যে কাজটা করব, সেভের কাজ। সেভের কাজ হচ্ছে ফাইল সংরক্ষণ করা, মানে যে ফাইলটা সেভ অ্যাজ করে রাখছি সেই ফাইলটা আমাকে সংরক্ষণ করতে হবে, আবার নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর সেভের কাজ হচ্ছে ফাইল সংরক্ষণ করা এবং সেভকৃত পূর্বে তৈরিকৃত ডকুমেন্ট এর সাথে কিছু যোগ করে একই জায়গায় একই নামে সংরক্ষণ করাই সেভের কাজ। দেখো মনে হয় সেভ অ্যাজের কাজ কি? সেভ অ্যাজের কাজ হচ্ছে ফাইল সংরক্ষণ করা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমি বিভিন্ন জায়গায় সেভ করব। সেভ এর দ্বারা তিনটে জায়গায় সেভ করা যায়, অর্থাৎ ডেস্কটপ, মাই কম্পিউটার এবং হচ্ছে ডকুমেন্টস সেভ করা যায়। তাহলে বিভিন্ন জায়গায় হলো। তাহলে কিভাবে করব? আমরা এখানে একটা কিছু শব্দ লিখবো। কি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে আছে, এখানে আমরা কিছু লিখবো, যেমন আমার লিখবো AMAR। আমি সংক্ষিপ্ত হিসেবে তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে কাজটা করা যায়। তাহলে আমি এই ফাইলে লিখলাম হচ্ছে আমার, কিন্তু আমার ফাইলের নাম কি? ডকুমেন্ট লেখা আছে, ফাইলের কোনো নাম নাই। যখন আমি সেভ অ্যাজ করব আমার নামে, তখন এই ফাইলটা সেভ হবে। কি বোঝা গেল? তাহলে আমি এই ফাইলটা মনে করি আমি ডেস্কটপে সেভ দিব। তাহলে আমি কি বলছি? ফাইল সংরক্ষণ করা। সেভের কাজ হচ্ছে ফাইল সংরক্ষণ করা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংরক্ষণ করা সেভের কাজ। তাহলে আমি এখানে সেভ অ্যাজে ক্লিক দিব। সেভ অ্যাজে ক্লিক দেওয়ার পর আমি চাই ডেস্কটপে সেভ দিব। তাহলে এখন দেখো, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। তাহলে আমরা এখানে বাম পাশে লেখা আছে ডেস্কটপ, তারপর নিচে আসবো ডকুমেন্টস, আবার নিচে এখান থেকে ক্লিক দিয়ে নিচে আসবো, আবার মাই কম্পিউটারে সি ড্রাইভে কখনো আমরা সেভ দেবো না, দেবো হচ্ছে লোকাল ডিস্ক ডি এবং হচ্ছে ই এর ভিতরে। সি ড্রাইভ হচ্ছে পার্সোনাল হচ্ছে সফটওয়্যার থাকে, সেজন্য আমরা এখানে সেভ দেবো না। আমরা প্রথমে দেখাবো আমরা ডেস্কটপে কিভাবে সেভ দেওয়া হয়। ডেস্কটপে তাহলে আমরা ডেস্কটপে সিলেক্ট করতে হবে, আমরা এভাবে সিলেক্ট করলাম। আমি ফাইলে একটা নাম দেবো, যেমন নাম দিতে পারি জয়। আমি জয় নামে ফাইলটা সেভ করব। তাহলে এখানে জয় লিখলাম। এখন আমি এখানে সেভে ক্লিক দিব। তাহলে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ যেখানে আমরা কিভাবে জয় নামে ফাইলটা সেভ হয়েছে। তাহলে আমি এই ফাইলটা আমি দেখবো কিভাবে, যে কিভাবে সেভ হলো। তাহলে আমি এটাকে মিনিমাইজ করে রাখি, এখানে দেখি জিনিসটা। এখানে মিনিমাইজ করলাম, ক্লিক দিলাম, নিচে আসলো। তারপরে এখানে ফাইলের নাম দেখা যাচ্ছে জয়। কোথায় জয়? এই যে জয়, এই জয় নামে ফাইলটা সেভ। আবার ডাবল ক্লিক দিয়ে আবার ওপেন করলাম। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সেভ অ্যাজ দ্য ডেস্কটপে রাখলাম। তাহলে আমি চাই যে আমি এখানে দেখবো না, আমি ওপেন দ্বারা দেখবো। তাহলে ফাইল থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব, এইটাকে ক্লোজ করে দিলাম এবং আমরা নতুন ডকুমেন্ট আবার নিয়ে আসবো। সেটা কিভাবে? ফাইল থেকে ওপেন দ্বারা সেভ করে ডকুমেন্ট খুঁজে বের করবো। ওপেন থেকে আমরা ডেস্কটপে ক্লিক দিব। ডেস্কটপে ক্লিক দেওয়ার পর যে রাখছি ডেস্কটপে, তারপরে এখান থেকে আমরা স্ক্রল দিয়ে টান দেবো। জয় কোথায় আছে আমরা দেখি, এই যে জয়, আমার ফাইলটা সেভ আছে, এখানে জয় থেকে ওপেন দিব। এই যে আমাদের সেভ হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ডেস্কটপে সেভ দিলাম। এখন আমি চাই যে এই ফাইলটা আমি ডকুমেন্টসে রাখবো। সেটা আমরা কোথায় যাবো? সেভ অ্যাজে যাবো। সেভ অ্যাজের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংরক্ষণ করাই সেভ অ্যাজের কাজ। তাহলে আবার সেভ অ্যাজে ক্লিক দেবো। তাহলে আবার আমি ডেস্কটপে রাখছিলাম, এই ফাইলটা আবার ডকুমেন্টসে রাখবো। তখন আমি এখানে জয়, তাহলে সেভ অ্যাজের কাজ কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সংরক্ষণ করায়।
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই দিব। যেমন ডেস্কটপে আমি রাখছিলাম হচ্ছে জয় নামে, এবং ডকুমেন্টসে রাখবো আমি অন্য নামে। যেমন ডকুমেন্টসে দিলাম হচ্ছে ফাইল নাম আকাশ দিলাম, AKASH আকাশ নামে সেভ দিব। তাহলে সেভ দিলাম, আমার আকাশ নামে হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, ডেস্কটপে যেমন জয় নামে আমার লেখা ঠিকই আছে, ডকুমেন্টসে আকাশ নামে আমার ঠিকই আছে। ফাইল থেকে ক্লোজে ক্লিক দিব, তা ফাইল থেকে আবার ওপেন থেকে আবার দেখবো, ওপেনে ক্লিক দিয়ে আমরা ডেস্কটপে ক্লিক দেব। এই যে এখানে আকাশ, এই যে আকাশ নামে সেভ আছে, এখন ওপেন, এই যে আবার আকাশ নামে চলে আসলো। এখন আমরা চাই যে যে কোনো ড্রাইভে আমরা সেভ দিব এই ফাইলটা। তাহলে ফাইল থেকে আমরা আবার সেভ আজে যাবো, হচ্ছে আমরা সি ড্রাইভে সেভ দিব না, আমরা দিব লোকাল ডিস্ক, এর ভিতরে সেভ দিব, এর ভিতরে সেভ দিব। এটা ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা এখানে নাম লিখবো, মনে করি মানিক না লিখলাম, মানিক নামে সেভ দিব, এখানে সেভ দিলাম। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সেভ দিচ্ছি। তার ফাইল থেকে আবার ক্লোজ যাব, ক্লোজ থেকে আবার ফাইল থেকে আবার ওপেনে ক্লিক দিয়ে আমি লোকাল ডিস্ক এর ভিতরে গিয়ে আবার এই যে মানিক নামে সেভ হয়েছে, আবার ওপেন। বুঝতে পেরেছি তার কিভাবে আমরা সেভ দিলাম, যে আমি ফাইলটা আমি সেভ করে রাখছি, ঠিক আছে, আমি সেভ আজ করে রাখছি ডেস্কটপ ডকুমেন্ট। তাহলে কিভাবে আমি রাখছি, তাহলে আমি দেখবো একটু। তাহলে আমি এটা একদম কেটে দিলাম, ক্রস দিয়ে কেটে দিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। এই যে এখানে জয়, ডেস্কটপে জয় নামে সেভ করছি, এই যে সেভ হয়ে গেছে, এই যে জয় নামে ডেস্কটপে। তারপর আবার ক্লিক দেবো, আবার যাব ডকুমেন্টসে। ডকুমেন্টস কোথায় আছে, ডকুমেন্টস আছে হচ্ছে কম্পিউটারের ভিতরে, ক্লিক দিলাম। তারপর আছে হচ্ছে এই যে ডকুমেন্টস, এখানে আমার এই আকাশ নামে সেভ আছে, আকাশ নামে সেভ আছে। তারপর আবার সেভ আছে কোথায়, লোকাল ডিস্ক এর ভিতর, এই যে লোকাল ডিস্ক আমি কেটে দিলাম। আবার কম্পিউটার আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের। লোকাল ডিস্ক এর ভিতর আমি আবার লোকাল ডিস্ক এর ভিতর গেলাম, এখানে আমি সেভ করে রাখছি এই যে মানিক নামে। তাহলে আমরা সেভ আজ বুঝতে পারলাম যে কিভাবে সেভ আজ করতে হয়। এখন আমরা করব সেভের কাজ। সেভের কাজ হচ্ছে ফাইল সংরক্ষণ করা এবং সেভকৃত পূর্বে তৈরিকৃত ডকুমেন্টের সাথে কিছু যোগ করে একই জায়গায় একই নামে সংরক্ষণ করাই সেভের কাজ। তাহলে এটা কিভাবে করব, আমরা এই ফাইলটা ক্লোজ দিব। এখন আমরা মনে করি যে ডেস্কটপে একটা ফাইল আছে, তাহলে ওই ফাইলের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করব, তখন আমাদের সেভের কাজ করতে হবে। তাহলে এটা কিভাবে হবে, আমরা সেভ আজ করা শিখলাম। আমরা এই ডেস্কটপ থেকে দেখাবো। ডেস্কটপে আমরা জয় নামে সেভ দিছি, এখানে ক্লিক দিলাম, আমরা ওপেন করলাম ফাইলটা। করার পর এখন আমার লিখছি, আমার সাথে কিছু ওয়ার্ড আমি লিখবো অর্থাৎ যুক্ত করব। কিভাবে, আমার SONAR, আমার সোনা লিখলাম। এখন লেখার পর আমি ফাইল থেকে যুক্ত করে দেবো, সেভ, এটাই সেভ থাকবে, সেভ ক্লিক মানে সেভ, এটা হয়ে গেছে। এখন আবার আমি কি করব, আবার আমি লিখবো কিন্তু আমার সোনার বাংলা, কিন্তু বাংলা আমি আমার সোনা লেখার পর বাংলা লেখার পর আমি কেটে দিছি, ফাইল থেকে ক্লোজ দিলাম। আবার আমি ওপেন দিব, ফাইল থেকে ওপেন থেকে আমি ডেস্কটপ থেকে নিয়ে আসবো। ডেস্কটপে যে ফাইলটা আছে সেভ অ্যাজ করছি, আমি এখান থেকে জয় নামে ক্লিক দিয়ে ওপেন করলাম। তাহলে আমার সোনা বাংলা কি এখানে আছে, তাহলে কেন নাই এটা বুঝতে হবে। এটা নাই এই জন্য আমরা যোগ করি নাই। তাহলে একটা ওয়ার্ড যখন লিখবো তখন আমাদের যোগ করতে হবে। আর এই যোগের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+S, আমরা কিবোর্ড দিয়ে করব। Ctrl+S, আমার সোনার বাংলা, BANGLA বাংলা।
তাহলে আমি এখান থেকে ফাইল থেকে সেভ করব, তাহলে যুক্ত করে দিলাম। এটাই হচ্ছে আমাদের সেভের কাজ। তাহলে এখন আমি ফাইল থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়া ফাইল থেকে আবার ওপেন থেকে আমি আবার দেখি ডেস্কটপে ক্লিক দিয়ে আবার আমি এখানে আবার ঢুকলাম, আবার জায়গায় ক্লিক দিলাম। এই যে আমার সোনার বাংলা। তাহলে এর সাথে আমি যত ওয়ার্ড লিখবো, আমার সোনার বাংলা, আমি তোমায়, তাহলে একটা করে ওয়ার্ড লিখবো আমরা কিবোর্ডে কন্ট্রোল এস। আমরা এখান থেকে সেভ করবো না, আমরা কন্ট্রোল এস দিব। কিবোর্ড দিয়ে কন্ট্রোল এস, এই যে এখানে দেখাবে, দেখেন এখানে দেখাবে কন্ট্রোল এস। কিবোর্ডে কন্ট্রোল এস চাপ দিলে, কন্ট্রোল ধরে এস চাপ দিলে এই যে সেভ হচ্ছে। ক্লিক মানে সেভ। তাহলে আমরা একটা ওয়ার্ড লিখবা কন্ট্রোল এস দিব। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সেভ অ্যাজ করলাম এবং সেভ করলাম। এটা সেভের পার্থক্য। আমরা যে কোনো ফাইল আমরা যদি নিয়ে আসি, সেটার সাথে যে কোনো ফাইল আমরা যখন ওপেন করব, আমরা কিছু ওয়ার্ড লিখতে হলে আমরা সেভ করতে হবে। এটাই হচ্ছে সেভ এবং সেভ অ্যাজের পার্থক্য। এই সেভ অ্যাজের কিবোর্ড কমান্ড হচ্ছে F12, আর কিবোর্ড সেভের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার দিবে। আমার পাশে থাকে। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দেব, এবং এই ফাইল থেকে যতগুলো কমান্ড আছে আমি আস্তে আস্তে তোমাদের এইভাবে আমি তোমাদের শেখাবো। সবগুলো আমার পাশে থাকবে। ধন্যবাদ।